কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী ঘিরে গাজীপুরের নুহাশপল্লীতে চলছে নানা আয়োজন। আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক, কি আয়োজন রয়েছে আজকে নুহাশপল্লীতে? ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না। 7টি দেশের সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলসের ময়দা। মা হিসেবে এটাই আমার জন্য গিফট। আতিক, আজ হুমায়ূন আহমেদের 13তম শাহাদাত বার্ষিকী। দিনটি উপলক্ষে ইতিমধ্যে হুমায়ূন পরিবহনের যারা সদস্য রয়েছে, তাছাড়া মেহের আফরোজ শাওন সহ যে হুমায়ূন আহমেদ দুই সন্তান, তাদেরকে নিয়ে কিন্তু ইতিমধ্যে যে হুমায়ূন আহমেদের সমাধি রয়েছে সেখানে কিন্তু ফুল দিয়ে তারা শ্রদ্ধা নিবেদন করেছে এবং শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছে। তিনি যেটি বলেছেন, হুমায়ূন আহমেদ যে স্মৃতি জাদুঘর নির্মাণের একটি আশ্বাস দিয়েছিল, অনেকদিন যাবত সেটি নির্মাণের কথা চলতে আসছিল, সেটি অতি শীঘ্রই কাজ শুরু করবে বলে সেটি গণমাধ্যম কর্মীদের জানিয়েছে। তাছাড়া আমরা যেটি দেখেছি, সকাল থেকে কিন্তু আজকে যে হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী, সেই দিনটিকে স্মরণ করতে হুমায়ূন ভক্তরা কিন্তু নুহাশপল্লীতে এসেছে এবং তারা এসে কিন্তু হুমায়ূন আহমেদের যে সমাধিস্থল রয়েছে সেখানে এসে তারা আসলে শ্রদ্ধা নিবেদন করেছে। কিছুক্ষণ আগে সবাই মিলেই আসলে গিয়েছিল, ফোন দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে। আমরা আসলে যারা হুমায়ূন ভক্ত রয়েছে তারা তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে হুমায়ূনের যে সমস্ত বই রয়েছে সেই বইগুলো কিন্তু বিভিন্ন জায়গাতে অরক্ষিত রয়েছে, এজন্য তারা জোর দাবি করেছেন যেন দ্রুততম সময়ের মধ্যে যে হুমায়ূন স্মৃতি জাদুঘর নির্মাণের একটি কথা উঠেছে সেই কাজটি অন্তত যেন শুরু করা হয় এবং সেই যদি স্মৃতি জাদুঘরটি নির্মাণ হয় তাহলে হুমায়ূন আহমেদ বইগুলো সংরক্ষণ থাকবে, সেটি তারা দাবি করছে। তাছাড়া আমি যেটি দেখেছি, সকাল থেকে কিন্তু এখানে কোরআন তেলাওয়াত হয়েছে, ফাতিহা পাঠ হয়েছে এবং দুপুরে যে নামাজ হবে, নামাজের পর কিন্তু মিলাদের ব্যবস্থা রয়েছে। তাছাড়া এতিমদের খাবারের ব্যবস্থাও রয়েছে এখানে। তো এইভাবেই আসলে দিনটি পালিত হচ্ছে এবং নানা আয়োজনে দিনটি মূলত পালিত হচ্ছে। তাছাড়া গাজীপুরের বিভিন্ন জায়গাতে কিন্তু হুমায়ূন স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। আতিক। জি রফিক, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। নুহাশপল্লী থেকে জানাচ্ছিলেন সহকর্মী রফিকুল ইসলাম খান।